আসসালামু আলাইকুম। আমি আবু হুরায়রা সিয়াম, কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক প্রাইমারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে আমরা অষ্টম শ্রেণীর পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রকল্প আয়োজন করেছি। আর আজকে আমাদের দলের নাম হচ্ছে 7 স্টার। এবং আজকে আমরা যে ক্ষুদ্র বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো প্রজন্ম বা জেনারেশন। আমাকে কি চিনতে পারছেন? অবশ্য না, চেনারই কথা। 1883 থেকে 1900 সালের দিকে কথা। প্রথম বিশ্বযুদ্ধে টিকে থাকা সেই আমি, হতাশাগ্রস্ত, ভয়াবহ আর হাজারো রক্তের সাক্ষী। হতাশাগ্রস্ত সময়ে বেড়ে ওঠা আমি সেই মানব সভ্যতা। এবার হয়তো বুঝতে পারছেন আমি কাদের কথা বলছি। আমি সেই লর্ড জেনারেশনের কথা বলছি। হতাশাগ্রস্ত সেই জেনারেশনটি যেন আবারও একমুঠো আলোর দিশা পায়। আর সেই আলোপথ ধরে, সেই আলোরেখা ধরে আজকের এই প্রজন্ম, আজকের এই সময়। আমার গবেষণার শতাব্দীর সেরা প্রজন্ম জেনারেশন জেড। তবে মনে প্রশ্ন জাগতে পারে না, জেনারেশন জেড কেন সেরা? এছাড়াও তো অনেক প্রজন্ম রয়েছে যাদের এই বিশ্বের বুকে অনেক অবদান রয়েছে, কিন্তু আমরা তো জেনারেশন জেডকে এমনিতে সেরা বলবো না। এই সেরা হওয়ার পিছনে রয়েছে জেনারেশন জেডের অগণিত কারণ। আজকের এই ক্ষুদ্র প্রকল্পটির মাঝে আমরা বুঝিয়ে দিয়ে যাব জেনারেশন জেড কীভাবে সেরা, যার মধ্যে থাকবে জেনারেশন জেডের আবিষ্কার, উদ্ভাবনা, তাদের ইতিবাচক চিন্তা এবং তাদের ভবিষ্যতের প্রত্যাশা। জেনারেশন জেড হচ্ছে কঠোর এবং বিপ্লবী। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তারা পিছু বা হটেনি, যে কোনো অন্যায়কে খুবই কঠোরভাবে তারা রুখে দাঁড়িয়েছে। জেনারেশন বা প্রজন্ম শব্দটি সাধারণভাবে একটি মানুষের নির্দিষ্ট বয়সের শ্রেণী বা সময়ে জন্মানো লোকেদের প্রতিনিধিত্ব করে। জেনারেশন বা প্রজন্মগুলো হলো সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং বিভিন্ন যে প্রযুক্তিগত পরিবর্তনগুলো রয়েছে সেগুলোর সাথে সাথে বিভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে। জীববিজ্ঞানে জেনারেশন বা প্রজন্ম মানে বায়োজেনেসিস বলা হয়। এই জেনারেশন বা প্রজন্ম কয়েক প্রকার বা কয়েকটি ধাপ রয়েছে, যেগুলো ধারাবাহিকভাবে অতিক্রম করে আমাদের নতুন নতুন ধাপে বা প্রজন্মে অবস্থান করতে হয়। যেমন জেনারেশন আলফা, এটি হলো সেই প্রজন্ম যারা 2010 থেকে 2024 সালের মধ্যে জন্মগ্রহণ করেছে। এই প্রজন্মটি নতুন প্রজন্ম হিসেবে চিহ্নিত, কারণ যা তাদের আগের যে প্রজন্মটি ছিল সেই প্রজন্মের থেকে অনেকটাই আলাদা এবং তারা প্রযুক্তিগত, সামাজিক দিক থেকে অনেকটাই ভিন্ন। ধারণা করা হয় এই প্রজন্মটি ভবিষ্যতে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং প্রযুক্তিগত দিক থেকে, শিক্ষা ব্যবস্থা, অন্যান্য দিক থেকে দ্রুত উন্নয়ন সাধন করবে, কেননা তারা এমনভাবে শিখছে, জানছে, সর্বোপরি তারা এমনভাবে জীবনযাপন করছে। জেনারেশন জেড, এটি হলো এমন একটি প্রজন্ম যারা 1997 থেকে 2012 সালের মধ্যে জন্মগ্রহণ করেছে। এই প্রজন্মটি এমন এক সময়, এমন এক যুগে বড় হয়ে উঠেছিল যখন প্রযুক্তি, বিশেষ করে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া তাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে ওঠে। জেনারেশন ওয়াই বা মিলেনিয়ালস, এরা হলো সেই প্রজন্ম যারা 1981 থেকে 1996 সালের মধ্যে জন্মগ্রহণ করেছে। এই প্রজন্মটি সামাজিকীকরণ, বৈশ্বিকীকরণ এবং সামাজিক পরিবর্তনের সময় বেড়ে উঠেছিল। সাধারণত এরা বেবি বুমার্সের সন্তান। এই প্রজন্মটি সাংস্কৃতিক এবং মূল্যবোধের দিক থেকে অনেকটাই ভিন্ন এবং তারা এই দুটি দিক থেকে বর্তমান এবং ভবিষ্যৎ সমাজে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। ধারণা করা হয় যে তারা প্রযুক্তিগত দক্ষতা অর্জন করছে এবং তারা ভবিষ্যতে বাংলাদেশের বা বিশ্বের অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে কাজ করবে বলে ধারণা করা হয়। জেনারেশন এক্স, এটি হলো এমন একটি প্রজন্ম যারা 1965 থেকে 1980 সালের মধ্যে জন্মগ্রহণ করেছে। এই প্রজন্মটি সংযোজক প্রজন্ম হিসেবে বিবেচিত, কেননা তারা যে তাদের আগের যে ঐতিহ্যবাহী মূল্যবোধটা ছিল সেটাকে ধরে রেখেছে এবং বর্তমান যে প্রযুক্তিগত পরিবর্তন সেটার সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিয়েছে। তাই তারা তাদের ঐতিহ্যবাহী মূল্যবোধকে মর্ম দিয়ে ভবিষ্যতে নতুন নতুন কাজের বাহক হবে বলে ধারণা করা হয়। জেনারেশন বেবি বুমার্স, এরা হলো সেই প্রজন্ম যারা 1948 থেকে 1965 সালের মধ্যে জন্মগ্রহণ করেছে। সাইলেন্ট জেনারেশন, এরা হলো সেই প্রজন্ম যারা 1927 থেকে 1945 সালের মধ্যে জন্মগ্রহণ করেছে। এই প্রজন্মটি বিশ্বের দুটি বড় বিশ্বযুদ্ধ এবং মহামান্দর সময় বেড়ে উঠেছিল। জিআই জেনারেশন, এই প্রজন্মটি এমন একটি প্রজন্ম যারা 1901 থেকে 1927 সালের মধ্যে জন্মগ্রহণ করেছে। লস্ট জেনারেশন, এটি হলো সেই প্রজন্ম যারা 1883 থেকে 1900 সালের মধ্যে জন্মগ্রহণ করেছে। এই প্রজন্মটি বর্তমান এবং ভবিষ্যতে অনেক গুরুত্বপূর্ণ অধিকার রেখেছে, কারণ তারা যে দুটি বিশ্বযুদ্ধের সময় তারা প্রাপ্তবয়স্ক হয়ে উঠেছিল এবং এই প্রজন্মটি এই বিশ্বযুদ্ধের সময় এই প্রজন্মটি নিজেদেরকে হারিয়ে ফেলে, যেহেতু তাদের নামকরণ করা হয় লস্ট জেনারেশন। তারা যে আগের যে প্রথম বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা, ধ্বংসযোগ্য এবং হতাশার কারণে নিজেদেরকে হারিয়ে ফেলে, যে কারণেই তাদেরকে হারিয়ে যাওয়া বলে মনে করে দেখি এদের নামকরণ করা হয় লস্ট জেনারেশন। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তের নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস।
এই ইতিহাস হওয়ার আগে চলুন জেনে আসা যাক জেনারেশন জেডের অবদান কীরূপ। জেনারেশন জেড এটি হলো এমন একটি প্রজন্ম যারা 1997 থেকে 2012 সালের মধ্যে জন্মগ্রহণ করেছে। এই প্রজন্মটি এমন এক সময় এমন এক যুগে বড় হয়ে উঠেছিল যখন প্রযুক্তি, বিশেষ করে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া তাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছিল। এই প্রজন্মটি বর্তমান এবং ভবিষ্যৎ সমাজে অনেক গভীর প্রভাব ফেলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন বৈচিত্র্যের প্রতি তাদের অনুরাগের মাধ্যমে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তন চালাচ্ছে। এই প্রজন্মটির আচরণ, মানসিকতা, মূল্যবোধ, বিশ্বজুড়ে কর্মক্ষেত্র, শিক্ষা ব্যবস্থা, অন্যান্য যে ক্ষেত্রগুলো রয়েছে সেই ক্ষেত্রগুলোর রূপান্তরের পথগুলো সুগম করছে। এই জেনারেশন জেড বা জেন জি এই প্রজন্মের বেশ কিছু গুরুত্বপূর্ণ অবদান হলো ডিজিটাল প্রযুক্তি। তারা ডিজিটাল যুগের প্রথম প্রজন্ম। এই প্রজন্মটি প্রযুক্তির সঙ্গে গা ভাসিয়ে বড় হয়েছে। এটি তাদের কাজের পরিবেশ এবং সমাজের সাথে সম্পর্কের উপর বড় প্রভাব ফেলছে। সামাজিক সচেতনতা, এই প্রজন্মটি পরিবেশ ও সামাজিক সমস্যাগুলোতে সচেতনতা বৃদ্ধি করছে। সামাজিক কল্যাণ যেমন সামাজিক ন্যায়, জলবায়ু পরিবর্তন, শব্দ দূষণ এবং বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো রয়েছে এগুলোর সমাধানে তারা সর্বদা সচেতনতা বাড়াতে চেষ্টা করছে। তারা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে এবং তারা নতুন নতুন ব্যবসায়িক মডেল তৈরিতে আগ্রহী। তারা এই প্রজন্মটি সর্বোপরি নতুন নতুন উদ্ভাবন এবং উদ্যোক্তা মনোভাবে আকৃষ্ট। এই মাল্টিটাস্কিং, তারা একসাথে অনেকগুলো কাজ করতে সক্ষম। এটি তাদের দক্ষতা বৃদ্ধি এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হিসেবে কাজ করে। এই প্রজন্মটি বাজারে বিভিন্ন পণ্য বা সেবার চাহিদা তৈরি করছে, যেগুলো বাজারের বিভিন্ন প্রবণতা বা ব্র্যান্ডগুলির দিকে আকর্ষণ করবে। সর্বোপরি আমরা এটাই বুঝতে পারি যে এই প্রজন্মের যে কার্যকলাপ সেটি আমাদের দেশকে বা বিশ্বে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জেনারেশন জেড শুধু দেশকে নিয়ে ভাবে দেশে উন্নতি করে তাই নয়, তারা যে প্রযুক্তিগত বিদ্যা দিয়ে এগিয়ে আছে তাও নয়, তারা দেশকে নিয়ে ভাবে দেশের রক্ষার ক্ষেত্রে নিয়োজিত রয়েছে। বাংলাদেশে 1,60,000 সেনাবাহিনীর মধ্যে অধিকাংশ সেনাবাহিনী জেনারেশন জেডের সময়কালের মধ্যে পড়ে। তা প্রতিনিয়ত নিজেদের রাতের ঘুম হারাম করে আমাদের দেশকে পাহারা দেয় আমাদেরকে ভালো থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। জেনারেশন জেড সম্পর্কে প্রত্যাশা। প্রযুক্তি ও উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে জেনারেশন জেড অনেক দ্রুত এবং সহজেই নতুন প্রযুক্তি গ্রহণ করবে। তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে এআই, ভিআর এবং এআর এর মতো নতুন প্রযুক্তির প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। সামাজিক সচেতনতার দিক থেকে জেনারেশন জেড অনেক এগিয়ে। অর্থনৈতিক আচরণ, নতুন অর্থনৈতিক মডেল যেমন ফ্রিল্যান্সিং, স্টার্টআপ কালচার এবং ডিজিটাল অর্থনৈতিক নতুন মডেলগুলোতে তাদের আগ্রহ বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিকভাবে সচেতন, সঞ্চয় ও বিনিয়োগ বিষয়ে আগ্রহী হবে। শিক্ষা ও কর্মস্থান, ডিজিটাল শিক্ষা, অনলাইন এবং ফ্লেক্সিবল শিক্ষা পদ্ধতি গ্রহণ করবে যা তাদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা লাভে সাহায্য করবে। মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন, তারা মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন ও মঙ্গল বিষয়ে সচেতন থাকবে এবং এই বিষয়ে সমর্থন ও সহায়তা দাবি করবে। ধন্যবাদ। জেনারেশন জেড হলো একটি প্রজন্ম যাকে জেনারেশন জেন জি বা জেনারেশন জুমারও বলা হয়ে থাকে। 1997 থেকে 2012 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারা এই প্রজন্মের সদস্য। এই প্রজন্মের সদস্যরা ডিজিটাল প্রযুক্তির সঙ্গে খেলাধুলা করে বেড়ে উঠেছে, অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি ছিল তাদের হাতের মুঠোয়। তারা ইন্টারনেটের শহরে ঘা ভাসিয়ে বড় হয়েছে। তারা যে সকল শব্দগুচ্ছ, যে সকল ভাষা তারা বলে তারা পূর্ববর্তী সকল প্রজন্মের কাছে ধাঁধার মতো। সেই সময় জেনারেশন জেডকে বলা হতো দ্য ফিউচার জেনারেশন। আরও বলা হতো যে ভবিষ্যৎ বাংলাদেশকে এই জেনারেশন জেডই নেতৃত্ব দেবে। ধন্যবাদ। নতুন প্রযুক্তির স্রোতে আমরা উদ্ভাবনার জয়গান গাই, স্মার্ট দুনিয়ায় পা রেখেছি, নতুন স্বপ্নে আমরা সোনার বাংলাদেশ গড়ি। ও বালক বালিকা তোমরা দেখেছো হ্যারি পটার, জুরাসিক পার্ক, সেভিংস প্রাইভেট রাইম। তোমরা দেখোনি স্টপ জিনিসাই জীবন থেকে নেয়া অথবা মুক্তির গান। ও বালক বালিকা তোমরা দেখেছো হ্যারি পটার, জুরাসিক পার্ক, সেভিংস প্রাইভেট রাইম। তোমরা দেখোনি স্টপ জিনিসাই জীবন থেকে নেয়া অথবা মুক্তির গান। তোমরা ভাসো হল্লরে ওয়াটার ওয়ানে ভাসে কৃত্রিম ছেড়ে, অজানাই তাকে অন্নহীন কত বাঙ্গাল সিডরে। ছাবার ধ্বংস যজ্ঞে মৃতদেহ ছেলে মেয়েগুলো কি করে, পঙ্গু শ্রমিক চোখের তারায় নোনা জল কেন ধরে। ও বালক বালিকা তোমরা দেখেছো হ্যারি পটার, জুরাসিক পার্ক, সেভিংস প্রাইভেট রাইম। তোমরা দেখোনি স্টপ জিনিসাই জীবন থেকে নেয়া অথবা মুক্তির গান, অথবা মুক্তির গান।
আবিষ্কার সে তো আকাশ ছোঁয়া, মাটি পানি যেন এর বাহির নয়। পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত সব যেন তাদের হাতের মুঠোয়। হ্যাঁ, আজকে আমরা জেনারেশন জেড এর উদ্ভাবনা সম্পর্কে জানবো। জেনারেশন জেন জি হচ্ছে এমন একটি জেনারেশন যে জেনারেশন প্রযুক্তির দিক দিয়ে বা প্রযুক্তি ব্যবহারে অনেকটা এগিয়ে রয়েছে। তারা তাদের বেড়ে ওঠার সময়কালে প্রযুক্তির নানা ব্যবহার এবং প্রযুক্তির নানা ধরনের পরিবর্তন ও উদ্ভাবন করেছে। তাদের কিছু উদ্ভাবন ও পরিবর্তন হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, টিকটক, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম ইত্যাদি প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা বৃদ্ধিতে জেনারেশন জেডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা এই প্ল্যাটফর্মগুলোর নতুন ব্যবহার এবং নতুন নতুন কন্টেন্ট তৈরি করেছে। এরপরে রয়েছে ইনফ্লুয়েন্সার কালচার। সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সদের উত্থান এবং প্রভাব, বিশেষ করে যারা ভিডিও কন্টেন্ট তৈরি করে, যেমন ইউটিউব, টিকটক, লাইকি মূলত এই প্রজন্মের সাথে সম্পর্কিত। ডিজিটাল পেমেন্ট সিস্টেম, ডিজিটাল ওয়ালেট এবং অনলাইন পেমেন্ট সিস্টেম যেমন পেপেল, ভেনমো, অ্যাপেল পে জেনারেশন জেডের অর্থনৈতিক লেনদেনের অংশ হয়ে উঠেছে। এরপরে রয়েছে ফ্লেক্সিবল কাজের পরিবেশ। দূরবর্তী কাজ এবং ফ্লেক্সিবল কর্মসংস্থানের ধারণা জনপ্রিয় হয়ে উঠেছে, যা এই প্রজন্মের পছন্দ ও কর্মজীবনের অভ্যাসের সাথে যুক্ত। এরপরে রয়েছে ওয়েলনেস এবং মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য এবং সমগ্র জীবনযাত্রার প্রতি আরও সচেতনতা বৃদ্ধি পেয়েছে, যা এই প্রজন্মের সাংস্কৃতিক এবং সামাজিক আন্দোলনের অংশ। এছাড়াও জেনারেশন জেন জি প্রযুক্তির নতুন ব্যবহার এবং বৈজ্ঞানিক নতুন নতুন আবিষ্কার করে চলেছে। তারা প্রযুক্তির নতুন ব্যবহারের পদ্ধতি ও সামাজিক পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছে। তারা পৃথিবীকে একটি স্মার্ট ওয়ার্ল্ডের দিকে নিয়ে যাচ্ছে। প্রজন্মের পর প্রজন্ম, জেনারেশনের পর জেনারেশন, যুগের পর যুগ একই ধারাবাহিকতায় চলে যাচ্ছে। এর মাঝে যেন ভিন্নতা নিয়ে আসে জেনারেশন জেড। তবে চলুন জেনে আসা যাক জেনারেশন জেডের সাথে অন্য প্রজন্মের পার্থক্য। নাম্বার 1, টেকনোলজির সাথে সম্পর্ক। ডিজিটাল যুগের সাথে বেড়ে ওঠা, স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া এবং অনলাইন পরিষেবার অভ্যস্ত ব্যবহারকারী। মিলেনিয়াস, জেনারেশন ওয়াই, ডিজিটাল যুগের শুরুতে বড় হয়েছে, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ব্যবহার শুরু করেছে, কিন্তু প্রযুক্তি তাদের জীবনের পূর্বাভাসে অনবদ্যভাবে ছিল না। জেনারেশন এক্স, প্রযুক্তির অগ্রগতির পরিবর্তন দেখেছে, কিন্তু ডিজিটাল নেটওয়ার্কের সাথে সম্পর্ক তুলনামূলকভাবে কম। নাম্বার 2, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ। বৈচিত্র্যসাম্য ও সামাজিক ন্যায় বিচার বিষয়ে অত্যন্ত সচেতন। তাদের সামাজিক সমতা, মূল্যবোধ, একতা ও অন্তর্ভুক্তির প্রতি তারা বেশি গুরুত্ব দেয়। মিলেনিয়াস তুলনামূলকভাবে একটু বেশি উদার, সামাজিক পরিবর্তনের জন্য আগ্রহী, কিন্তু জেনারেশন জেডের মতো অবিশ্বাস্যভাবে উচ্চমাত্রার নয়। জেনারেশন এক্স স্বাধীনতা ও ব্যক্তিগত জীবনের প্রতি বেশি গুরুত্ব দেয়, সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে অংশগ্রহণ তুলনামূলকভাবে কম। কথাই আছে যে প্রজন্মের মানুষগুলো প্রযুক্তিগত বিদ্যা দিয়ে যত বেশি এগিয়ে, সেই জেনারেশনের মানুষগুলো তত বেশি উন্নত। তবে চলুন জেনে আসা যাক জেনারেশন জেড প্রযুক্তি দিয়ে কতটা এগিয়ে রয়েছে। জেনারেশন জেন জেডের জন্মকাল হলো 1997 থেকে 2012 সাল। এসব মানুষ প্রযুক্তি দিয়ে খুবই এগিয়ে। যেসব বিষয়ে তারা এগিয়ে আছে তা হলো ডিজিটাল নোটিভ, সোশ্যাল মিডিয়া, অনলাইন সংস্কৃতি, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির প্রতি মনোযোগ, শিক্ষার প্রতি দৃষ্টিভঙ্গি, মানসিক স্বাস্থ্য ও সচেতন, কর্মজীবন ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, সামাজিক ও রাজনৈতিক সচেতন এবং ফ্রিল্যান্সিংয়ের প্রতি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে আমাদের ক্ষুদ্র প্রকল্পটি এত মনোযোগ সহকারে দেখার জন্য। সবশেষে পরিশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ।